দর্শক, আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর বিষয় দেখাবো। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের খুবই স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান জমিলা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়। তো সেই ক্যাম্পাসটাতে আমরা এসে আমরা দেখতে পেয়েছি যে এখানকার পরিবেশটা পরিচ্ছন্ন আছে এবং খুবই গোছালো। ভিতরে বেশ কিছু ফুলের গাছ আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আমরা আমরা এই সাইডটাতে প্রথমে একটু আসবো। আমরা এখানে যে প্রথমে দেখেছি শহীদ মিনারের পাশ দিয়ে আহ রেলিং এর উপরে কিন্তু বেশ কিছু সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি। পাশাপাশি এই যে আমার খুব প্রিয় একটি ফুল, এই ফুলটা আমার খুব ভালো লাগে, আমার বাড়ির ছাদের টবে একসময় ছিল। আহ এই যে ভালো লাগার ব্যাপার হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশটা সুন্দর থাকবে, এখানে ফুলরা পড়াশোনা করে, এটা কেমন হয় সেই কাজে এখানে ফুল আছে, পাশাপাশি কিছু ফলও আছে। আমরা একটু দেখাবো এই মুহূর্তে। আহ আমি একটা খুব আকর্ষণীয় একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে কিন্তু ডায়াবেটিসের ইনসুলিন বলে। যাদের হচ্ছে যে ডায়াবেটিস আছে, যাদের ইনসুলিন দিতে হয়, এই গাছের পাতা, এই ফুল, এগুলো এখানে কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, ডায়াবেটিসের ইনসুলিন হিসেবে। আপনাদের একটা মজার ব্যাপার দেখাই, অনেকদিন পর বিষয়টা দেখলাম আজকে। এটা হচ্ছে লজ্জাবতী গাছ। আমি একটু টাচ করি, টাচ করলে এই গাছের পাতাগুলো কিন্তু আহ একাই লজ্জায় কিন্তু মুখ ঢেকে নিচ্ছে। এই গাছটা দীর্ঘদিন পরে আমি দেখলাম। এখানে একটা মজার ব্যাপার দেখাচ্ছি যে এখানে এই যে শুকনা ফল আছে, কিন্তু এটার যে বীজ হবে সেটা ছিটিয়ে দিলে কিন্তু ওইখান থেকে নতুন গাছ তৈরি হবে। আমি এখানে একটু ছিটিয়ে দিই, যদি কি দেখা যায় ওখানে নতুন গাছ হতে পারে। আপনাদেরকে আরো একটি মজার ব্যাপার দেখাই। এখানে কিন্তু কুল গাছ আছে, শিক্ষার্থীরাই খাবে এই কুলগুলো। আসলে এগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা আছে। টিচাররা তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বলে দিয়েছে যে যখন এটা পাকবে, বড় হবে, তখন শিক্ষার্থীরাই খাবে। আর একদম শিক্ষার্থীদের মতো করে পরিবেশ বান্ধব এই শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু পরিচালিত হচ্ছে, যেটা আমরা দেখে আসছি যে 1994 সালে আহ, স্থাপিত। তো সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান, মনোরম পরিবেশ। এখানে কিন্তু আমি কোথাও এসে এখন পর্যন্ত কোনো নোংরা পড়ে থাকতে দেখিনি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে অনেক ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আরেকটা ব্যাপার বলি, এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়েছেন বা পড়ছেন বা পড়তে আগ্রহী কারা কারা আছে, আমাদেরকে একটু কমেন্টসের মাধ্যমে জানান, তাহলে ভালো লাগবে।